গাজায় তীব্র হচ্ছে খাদ্য সংকট। অনাহারে শতাধিক হয়ে গেল মোট মৃত্যুর সংখ্যা, যার মধ্যে একদিনেই প্রাণ গেছে 4 শিশুসহ 15 জনের। ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি 59,000 ছাড়িয়েছে। এই মানবসৃষ্ট দুর্ভিক্ষ ও যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিব থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, যেখানে একযোগে রাস্তায় নেমেছেন শত শত মানুষ। গাজায় বোমার পাশাপাশি ক্ষুধাও কেড়ে নিচ্ছে প্রাণ। তীব্র অপুষ্টিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে বহু ফিলিস্তিনি, যাদের একটি বড় অংশই শিশু। খাবারের অভাবে মায়েরা শিশুদের বুকের দুধ পর্যন্ত খাওয়াতে পারছেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাসব্যাপী ইসরায়েলি আগ্রাসনে উপত্যকা জুড়ে তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকট। জাতিসংঘ এই পরিস্থিতিকে ভয়াবহ বলে অভিহিত করেছে। যদিও ইসরায়েলের দাবি তারা ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে না, বরং হামাসই ত্রাণ বিতরণে বাধা সৃষ্টি করছে। গাজায় যুদ্ধ ও দুর্ভিক্ষ বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন শহর। ইসরায়েলের তেল আবিবে রাস্তায় নেমে একযোগে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনি ও ইহুদিরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও হয়েছে বড় প্রতিবাদ সমাবেশ। বিক্ষোভকারীদের একটাই দাবি, গাজাকে ক্ষুধা মুক্ত করা হোক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।